बाबा साहेब आम्बेडकर एडुकेशन यूनिवर्सिटी आंडारे যারা বিএড 2023-25 সেশনের স্টুডেন্ট আছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে। কিছুদিন পর তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে, তারপরই তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমরা অ্যাডমিশন হতে পারবে। তো অ্যাডমিশন হওয়ার আগে তোমরা কিছু তথ্য জেনে নাও। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টার 23-25 সেশনে যারা এখন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো, এখনও পর্যন্ত তোমরা পাস আউট হওনি, তোমাদের আজকে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব আমি আজকে। এবং তোমাদের কি মাইক্রো টিচিং কি করতে হবে সেকেন্ড সেমিস্টারে, এটা একটা অপশান থাকে, ওটা কি করতে হবে, ওটা কি ম্যান্ডেটরি, ওটা নিয়ে আমি সম্পূর্ণভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই ভিডিওটি তোমাদের কাজে লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আজকের এই সিলেবাসটা দেখে নিই। প্রথম আমি তোমাদেরকে সিলেবাসটা দেখাবো। সিলেবাসটাই কী থাকছে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার 2 কোর্স 3 1.2.3 লার্নিং অ্যান্ড টিচিং। এই হচ্ছে তোমাদের ফার্স্ট কোর্স থাকছে কি লার্নিং অ্যান্ড টিচিংয়ের। তোমাদের সিলেবাসের প্রথম হাফ ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ থাকে। কোর্স 1.2.3-তে যে কোর্সটি থাকছে লার্নিং অ্যান্ড টিচিংয়ের, তোমাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ থাকছে। এই হচ্ছে ফার্স্ট কোর্স। তোমাদের এখানে প্র্যাকটিকামটা দেখে নিই। এখানে প্র্যাকটিকামটা তোমরা দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম। এখানে একটাই প্র্যাকটিকাম দেওয়া থাকে, ওটা হচ্ছে কি মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড। বোঝা গেল? এখানে মাইক্রো টিচিং বলে একটা প্র্যাকটিকাম থাকে। তো আমি তোমাদেরকে প্রথমে সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, পরে তোমাদেরকে এই মাইক্রো টিচিং প্র্যাকটিকাম নিয়ে কথাটা বলছি। এবার হচ্ছে দেখো নেক্সট কোর্স কী থাকছে 1.2.7a। 1.1.2.7 এর কোর্স 7-এতে যে সাবজেক্টটি থাকছে, যে সিলেবাসটি থাকছে, সেটা হচ্ছে পেডাগজি অফ এ স্কুল সাবজেক্ট। তোমার যে সাবজেক্টে তোমার অপশনাল পেপার, তুমি হয়তো বিএডে যে ভর্তি হয়েছো, তোমার সাবজেক্টের নিয়ে তো একটা ভর্তি হয়েছে, বাংলা হোক, ইংরেজি হোক, সংস্কৃত হোক, হিন্দি হোক, উর্দু হোক, আরবিক হোক, লাইফ সায়েন্স, নিউট্রিশন, ভূগোল, বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমরা ভর্তি হয়েছো। তো 1.2.7 এমন একটি কোর্স, এখানে তোমার যে সাবজেক্টটা থাকছে সেই সাবজেক্টের পেপার। ফার্স্ট দেখতে পাচ্ছ পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। যাদের ল্যাঙ্গুয়েজ টিচিং বলতে কি, যাদের বাংলা সাবজেক্ট আছে, ইংলিশ সাবজেক্ট আছে, সংস্কৃত, হিন্দি, উর্দু, আরবিক সাবজেক্ট আছে, তারা এই কোর্সটা করবে। তাদের মধ্যে এই কোর্সটি পড়ে 1.2.7 পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। বোঝা গেল? আর এখানে কী দেওয়া আছে, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত আর নিউট্রিশন, ভূগোলগুলো কোন কোর্সে থাকছে, সেই একই কোর্স থাকছে, তার একটি কোর্স থাকছে কি আলাদা কোর্স থাকছে। দেখো তার আগে দেখিয়ে দিই, যাদের বেঙ্গলি এবং ইংলিশ তাদের ক্ষেত্রে কী প্র্যাকটিকাম থাকছে, এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম। এখানে তোমাদেরকে একটা প্র্যাকটিকাম করতে হবে, ওখানে তোমাদের কলেজের স্যাররা দিয়ে দেবে। বোঝা গেল? এবার হচ্ছে কি সেই কোর্সের ফার্স্ট কী থাকছে, পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড টিচিং। সোশ্যাল সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো পড়ছে তোমরা দেখতে পাচ্ছ, হিস্ট্রি পড়ছে, জিওগ্রাফি পড়ছে, পলিটিক্যাল সায়েন্স পড়ছে, ইকোনমিক্স পড়ছে, এডুকেশন, কমার্স, সোশিওলজি, ফিলোসফি, মিউজিক, ফাইন্যান্স অ্যান্ড ফিজিওলজি। এই সাবজেক্টগুলো কার মধ্যে পড়ছে, পেডাগজি অফ সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছে। যাদের এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা বিএডে ভর্তি হয়েছো, তাহলে তোমাদের কোন সিলেবাসটা থাকছে, তাহলে এই সিলেবাসটা থাকছে কি পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স টিচিংয়ের তোমাদের সিলেবাস থাকছে। তাহলে তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু জানো, বুঝতে পেরেছো, সবার একই হবে না কোশ্চেন, আলাদাই কোশ্চেন হবে। তোমাদের নিজের সোশ্যাল সায়েন্স বা সায়েন্সের উপর তোমাদের পরীক্ষা হবে, নিজের অপশনাল পেপারের উপর তোমাদের এই কোর্সের পরীক্ষা হবে। এখানে দেখো এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম, প্রত্যেকটি কোর্সের এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম দেওয়া থাকে। দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম এখানে একটাই থাকে, প্রিপারেশন 1 লার্নিং ডিজাইন কম্পালসারি অ্যান্ড 1 ফ্রম দ্য ফলোয়িং। বোঝা গেলো? এখানে 3টে দেওয়া আছে, যে কোনো একটা লার্নিং ডিজাইন তোমাদেরকে করতে হবে, ওটা কলেজের স্যার বলে দেবেন কোনটা করতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ পেডাগজি অফ সায়েন্স টিচিং। কোর্স কিন্তু একই থাকছে, কিন্তু তোমাদের এই যে সাবজেক্ট নিয়ে যে ভর্তি হয়েছো, ওই সাবজেক্টের পেপারগুলো আলাদা থাকছে। এখানে কি আছে, পেডাগজি অফ সায়েন্স টিচিং। সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো পড়ছে, ফার্স্ট দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। যাদের ফিজিক্যাল সায়েন্স নিয়ে বিএডে ভর্তি হয়েছো এবং লাইফ সায়েন্স বা কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো, তাদের ক্ষেত্রে কী থাকছে, পেডাগজি অফ সায়েন্স টিচিং। বোঝা গেল? এই হচ্ছে তার সিলেবাস। এবার দেখো এদের ক্ষেত্রে প্র্যাকটিকামটা এখানেও সেই একটাই লার্নিং ডিজাইন করতে হবে, তোমাদের কলেজের স্যার তোমাদেরকে অবশ্যই বলে দেবে। তো বোঝা গেল? এবার হচ্ছে দেখো, এবার থাকছে কি পেডাগজি অফ ম্যাথামেটিক্স টিচিং। যারা শুধু ম্যাথামেটিক্স নিয়ে ভর্তি হয়েছে, তোমাদের কিন্তু এখানে কি থাকছে, তোমাদের পেডাগজি অফ ম্যাথামেটিক্স টিচিং। বোঝা গেল? তোমাদেরও ক্ষেত্রেও একটি তোমাদেরকে লার্নিং ডিজাইন করতে হবে, ওটা কলেজের স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবে, কলেজের স্যার বলে দেবে।
এবার দেখো 1.2.7 গেল, এবার হচ্ছে 1.2.8 তিন নম্বর কোর্স বোঝা গেল। 1.2.8-এ কী থাকছে, নলেজ অ্যান্ড কারিকুলাম বোঝা গেল। এখানে কী থাকে, এখানে হচ্ছে তোমাদের কি একটাই হাফ থাকে, তোমাদের একটাই পরীক্ষা হয় 1.2.8, এর কোনো ফার্স্ট হাফও নেই, সেকেন্ড হাফও নেই, টোটাল পরীক্ষা হয় বোঝা গেল। এর হচ্ছে এর মধ্যে দেখো এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম, এর প্র্যাকটিকামগুলো কী থাকছে, এর প্র্যাকটিকাম চারটে প্র্যাকটিকাম আছে, যে কোনো এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, যে কোনো তোমাদেরকে একটি প্র্যাকটিকাম করতে হবে। বেশিরভাগ স্কুলে এই কলেজে এই প্র্যাকটিকামগুলো তোমাদের দেয়, পলিসি অ্যানালাইসিস, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এই প্র্যাকটিকামটা দেয়, দেখে নিয়েছো। এবার হচ্ছে কি কোর্স 1.2.8 চলে গেল, এবার হচ্ছে কোর্স 1.2.9 অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এখানে কিন্তু তোমাদের দুটো হাফ থাকে, একটা ফার্স্ট হাফ আর একটা কি সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে কী থাকছে, অ্যাসেসমেন্ট অফ দ্য লার্নিং প্রসেস, আর সেকেন্ড হাফে কী থাকছে, সেকেন্ড হাফে দেখতে পাচ্ছ অ্যাসেসমেন্ট অফ দ্য লার্নিং সিস্টেম, এইটা থাকছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের কি 1.2.9-এর সিলেবাস। এবার হচ্ছে এর মধ্যে এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম, এর যেহেতু দুটো হাফ, তাই তোমাদের এখানে দুটো প্র্যাকটিকাম তোমাদেরকে করতে হবে, যে কোনো দুটো প্র্যাকটিকাম করতে হবে, ওটা তোমাদের কলেজের স্যার বলে দেবেন কোন কোন দুটো করতে হবে। এই গেল 1.2.9। এবার হচ্ছে দেখো ইপিসি 2, ইপিসি 2-এ কী দেওয়া আছে দেখো, ড্রামা অ্যান্ড আর্টস ইন এডুকেশন, ড্রামা অ্যান্ড আর্টস ইন এডুকেশন। এখানে কোনো ইপিসিতে কোনো ফার্স্ট হাফও থাকে না, সেকেন্ড হাফও থাকে না, একটি মাত্র পেপার থাকে, যারা 25 মার্কের তোমাদের এক্সাম হয়, তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়েছো, 25 মার্কের এক্সাম হয় বোঝা গেলো। এই হচ্ছে তার সিলেবাস। এখানে এঙ্গেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম তোমাদের কটি করতে হচ্ছে, তোমাদের যে কোনো একটি করতে হচ্ছে, দেখা আছে না, এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, যে কোনো একটি তোমাদেরকে প্র্যাকটিকাম করতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের কি সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কোর্সগুলো। তাহলে কী কী কোর্স থাকছে, একটা হচ্ছে ইপিসি 2 একটাই কোর্স হলো, এখানে কি থাকছে 1.2.9 দুটো পেপার, 1.2.8 তিনটে পেপার, এবং 1.2.7-এর যার যেই পেপার, সোশ্যাল সায়েন্স হোক ম্যাথামেটিক্স হোক, চারটে পেপার। এবার হচ্ছে 1.7 চলে গেল, আরেকটি পেপার কি থাকছে 1.2.3। তাহলে তোমাদের কটি পেপার থাকছে, টোটাল কোর্স থাকছে কটি, 5টি কোর্স থাকছে। তাহলে বোঝা গেল কোন কোন প্র্যাকটিকামগুলো থাকছে, কোন কোন সিলেবাসগুলো কী কী থাকছে, কোন কোন কোর্সগুলো হচ্ছে, তোমাদের 5টি কোর্স থাকছে বোঝা গেল। কোনটার ফার্স্ট হাফ কোনটার সেকেন্ড হাফ তোমাদেরকে বলে দেওয়া। এবার চলে আসা যাক মাইক্রো টিচিংটা, যেটা বলছিলাম। মাইক্রো টিচিংটা কী, মাইক্রো টিচিং বলতে তোমাদের সেকেন্ড সেমিস্টারে একটা টিচিং করতে হয়, স্কুলে গিয়ে মাইক্রো টিচিং করতে হয়, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম পাঠায়, যেটা থার্ড সেমিস্টারে যেটা 3 মাস করতে হয়, এখানে কিন্তু 3 মাস নয়, এখানে তোমাদেরকে 2 সপ্তাহ থেকে 1 সপ্তাহ করতে হবে। কারণ দেখো তোমরা থার্ড সেমিস্টারে যে টিচিং করতে যাবে, ওখানে তো তোমরা তো তোমাদের তো এক্সপিরিয়েন্স থাকবে না, তাই এক্সপিরিয়েন্স করানোর জন্য সেকেন্ড সেমিস্টারে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের একটা টিচিংয়ের মতন তোমাদেরকে করানো হয়, যাতে তোমাদের থার্ড সেমিস্টারে গেলে কোনো অসুবিধা না হয়। তাহলে বোঝা গেল জিনিসটা, এই জন্য মাইক্রো টিচিংটা করানো হয়। আর মাইক্রো টিচিংটা অনেক কলেজে পাঠায়, আবার অনেক কলেজে পাঠায় না, এইটা কোনোটা ম্যান্ডেটরি নয়, কিন্তু এর ভিত্তি নাম্বার থাকে এখানে, যেহেতু এটা একটা প্র্যাকটিকামের বিষয়, এর উপরে 15 মার্ক থাকে, তাই অনেক কলেজে কি করে পাঠায় না, কলেজ থেকে নাম্বার দিয়ে দেয় বোঝা গেল। অনেক কলেজে কি করে পাঠায় না, কলেজ থেকে নাম্বার দিয়ে দেয়, আবার অনেক কলেজে পাঠিয়েও দেয় মাইক্রো টিচিং করার জন্য, যাতে তোমার সুবিধা হয়, থার্ড সেমিস্টার গেলে সুবিধা হয়। তোমাদের কলেজে অনেক কলেজে পাঠিয়ে দেয়, তোমরা যদি যেতে পারো তো তোমরা যাবে, আর যদি না যেতে পারো ওটা তোমাদের কলেজের সঙ্গে তোমরা যোগাযোগ করবে, এটা কোনো ম্যান্ডেটরি নয়, যাওয়ার যে প্রয়োজন এটা ম্যান্ডেটরি নয় বোঝা গেলো। এতে কোনো তোমাদের চাপ থাকে না, চাপ থাকে কোথায়, থার্ড সেমিস্টারে যখন চাপ থাকে তাহলে প্র্যাকটিস টিচিংয়ে চাপ থাকে। তো বোঝা গেলো মাইক্রো টিচিংটা কী জিনিস হচ্ছে। এখানে যেহেতু প্র্যাকটিকামের বিষয়, মাইক্রো টিচিং একটা স্কুলে গিয়ে তোমাদেরকে প্র্যাকটিস মতন করে তোমাদের কী পড়াচ্ছ, ওটা না পড়াচ্ছ, ওটা একটা তোমাদের প্র্যাকটিস হয়ে যায়, যাতে থার্ড সেমিস্টারে তোমাদের সুবিধা হয়ে যায়। এই মাইক্রো টিচিং যে তোমরা যে স্কুলে গিয়ে পড়াবে, ওই একটা প্র্যাকটিক্যাল করবে। প্র্যাকটিক্যাল বলতে কি, তোমরা কী পড়াচ্ছ, ছাত্রকে কী কোশ্চেন জিজ্ঞাসা করছো, কোন টপিকের উপর পড়াচ্ছ, লেসন প্ল্যান কী, এগুলো তোমাদেরকে কী করতে হবে, তৈরি করতে হবে, খাতায় তোমাদের তৈরি করতে হবে। তোমাদের কলেজে সব কিছু স্যার যিনি দায়িত্বে থাকবেন এই প্র্যাকটিকামের বিষয়ে, তিনি সব কিছু তোমাদেরকে বলে দেবে। তো বোঝা গেল মাইক্রো টিচিংটা কী জিনিস থাকছে। তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। তো ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তোমাদের, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেল নতুন হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিওতে তোমরা যাতে পেয়ে যাও তাড়াতাড়ি। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।